বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে বাটার ছাড়া আটা দিয়ে চুলায় পারফেক্ট বিস্কুটের রেসিপি শেয়ার করছি। কোনো প্রকার কুকি কাটার ছাড়াই হাতে তৈরি ডিজাইনের বিস্কুট রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য একটা বলে আমি নর্মাল টেম্পারেচারে থাকা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। কুসুমটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ আইসিং সুগার। চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার ডিম আর চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটা কাঁটা চামচের সাহায্যও করতে পারেন। খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার এখানে আমি 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এবার খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ একটু আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি। এতে করে বিস্কুটটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার এখানে আমি অ্যাড করে দেব হাফ চামচের থেকেও কম বেকিং পাউডার, সামান্য একটু লবণ এবং সামান্য একটু ভ্যানিলা এসেন্স। এবার একটু সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ সাদা আটা নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দাটাও দিতে পারেন। এবার অল্প অল্প করে দিয়ে আমি খুব সুন্দর একটা স্মুথ ডো রেডি করে নিচ্ছি। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার ডোটাকে কিছুক্ষণ একটু হাত দিয়ে মথে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের বেশি রেস্টে রাখার দরকার নেই, 10 মিনিট রাখলেই হবে। আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি বিস্কুটগুলো তৈরি করে নেব। এজন্য হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে লেগে যাবে না। এবার অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আপনারা যত বড় বিস্কুটের সাইজ করতে চান ততখানি ডো নিলেই হবে। হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ করে নিচ্ছি। এবার একটু হালকা একটু চ্যাপ্টা করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা একটু ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইনটা করছি। তবে এর ডিজাইনটাই করতে হবে এমনটা না, আপনি কিন্তু আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। তবে কোনো প্রকার কুকি কাটার ছাড়া হাতে কিন্তু সুন্দর ডিজাইন এভাবে করে নেওয়া যায়। এবার মাঝখানে আমি একটা কিশমিশ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদামও দিতে পারেন অথবা কোনো কিছু না দিলেও হবে। দেখুন একটা বিস্কিট আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। এখানে একটা আমি বেকিং ট্রে নিয়ে নিয়েছি এবং সাদা কাগজ দিয়ে দিয়েছি, উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এবার বিস্কুটটা আমি রেখে দিলাম। আপনারা চাইলে স্টিলের থালাতেও কিন্তু বেক করতে পারবেন। এভাবে আমি আরও একটি বিস্কিট আপনাদের রেডি করে দেখাচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে একটু গোল করে নিতে হবে যাতে সাইডে ফেটে না যায়। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমি আরও একটি বিস্কিট রেডি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো বিস্কুটই রেডি করে নেব। এরপর আমি আগে থেকে রাখা ডিমের কুসুমটা ওপর দিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। এতে করে কালারটা কিন্তু সুন্দর আসবে। আপনারা চাইলে ডিমের কুসুমের সাথে দুধ মিক্স করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় শুধু ডিমের কুসুমটা দিলেই কালার বেশি সুন্দর আসে। ওভেনও করলে ডিমের কুসুম ব্রাশ না করলেও হবে, এমনিতেই সুন্দর কালার আসবে। এবার এটা বেক করব। এজন্য চুলায় আমি একটা পাতিল ফ্রিহিট করে নিয়েছি। পাতিলের তলায় 3টা পেপার দিয়ে দিয়েছি। ওপরে স্ট্যান্ড বসিয়ে দিলাম। এরপর বিস্কুটের ট্রেটা আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে দিলাম। সিলভারে পাতিল এবং ঢাকনা ব্যবহার করলে কিন্তু কালারটা সুন্দর আসে। আমি 5 মিনিট মিডিয়াম টু হাইটে রান্না করে নেব। তারপর 30 মিনিট লো হিটে রান্না করে নেব। একদম 35 মিনিট পর আমি ফিরে এসেছি। মাশাআল্লাহ দেখুন আমার বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে বিস্কুটগুলো কিন্তু ফেটে গিয়েছে, খুব সুন্দরভাবেই কুক হয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে বিস্কুটটা একটু নরম থাকবে এবং গরম আছে। একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। আমি বিস্কুটটা একটু ঠান্ডা করে নিয়েছি, এবার উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে বিস্কুটটা কুক হয়ে গেছে। এদিক থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন। বিকেলে বা সন্ধ্যায় চায়ের সাথে কিন্তু এই বিস্কুটটা আপনারা পরিবেশন করতে পারেন। বাসায় থাকা খুব কম উপকরণে কিন্তু সহজেই তৈরি করা যায়। আর আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।
এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।